2025 সালের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিবি। তবে প্রতিবারের মতো এবারও এড়ানো যায়নি বিতর্ক। গেল টি-20 সিরিজে টাইগারদের সেরা পারফর্মার হয়েও চুক্তিতে জায়গা হয়নি হার্ড হিটার ব্যাটার শামীম হোসেন পাটোয়ারির। অথচ পারফর্ম না করেও অনেক ক্রিকেটার জায়গা করে নিয়েছে চুক্তিতে। তাতে প্রশ্ন উঠেছে, পারফরমেন্স করার পরও কেন অবহেলিত শামীম পাটোয়ারি? শামীমের কেন্দ্রীয় চুক্তিতে না থাকার বাকিটা থাকছে প্রতিবেদনের বাকি অংশে। এতদিন কেবল বাতাসেই গুঞ্জন ছিল কারা থাকছেন কেন্দ্রীয় চুক্তিতে, তবে এবার সামনে আসলো পুরো তালিকা। চুক্তিতে নাম থাকলেও শেষ পর্যন্ত বিসিবিকে অনুরোধ করে নিজের নাম সরিয়ে এনেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম এ ক্যাটাগরিতে থাকলেও তিনি বিবেচিত হবেন বি ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে। প্রত্যাশা মতোই বিগত বছরে জাতীয় দলে খেলা ক্রিকেটারদের রাখা হয়েছে কেন্দ্রীয় চুক্তিতে। প্রথমবারের মতো জায়গা পেয়েছেন স্পিড স্টার নাহিদ রানা। গেল বছরের জাতীয় দলের জার্সিতে দারুণ পারফর্ম করার সুবাদেই তিনি জায়গা করে নিয়েছেন চুক্তিতে। 5 ক্যাটাগরিতে এবার ক্রিকেটারদের রাখা হয়েছে চুক্তিতে। এ প্লাস ক্যাটাগরির একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন পেসার তাসকিন আহমেদ। কেন্দ্রীয় চুক্তির তালিকায় 22 জন ক্রিকেটার জায়গা পেলেও সেই তালিকায় নেই শামীম পাটোয়ারির নাম। অথচ গেল বছর জাতীয় দলের জার্সিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। গেল বছরের ডিসেম্বরে উইন্ডিজ সফরে তাদের মাটিতে টি-20 সিরিজ জয়ে তার ভূমিকা ছিল অনন্য। দলের বাকি ব্যাটারদের ব্যর্থতায় শেষ দিকে নেমে ঝড় তুলেছিলেন তিনি। প্রথম ম্যাচে 13 বলে 27 রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ম্যাচেও তার ব্যাট থেকে এসেছিল 17 বলে 35 রানের ইনিংস। কেবল এখানেই শেষ নয়, চলতি বছরের বিপিএলেও আসরের অন্যতম সেরা ব্যাটার ছিলেন তিনি। তার দারুণ ব্যাটিংয়ে মাঝারি সারির দল নিয়েও বিপিএল এর ফাইনাল খেলেছিল চিটাগাং কিংস। দলের বিপদের দিনে একা হাতেই দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। পুরো বিপিএল এর চিটাগাং কিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার ছিলেন তিনি। 15 ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল 352 রান। কেবল রান সংখ্যা দিয়েই শামীমের মাহাত্ম্য বোঝানো যাবে না পুরোপুরি ভাবে। বিপিএল এর পুরো আসর জুড়ে তিনি ব্যাট করেছেন 160 স্ট্রাইক রেটে। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তার থেকে বেশি স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করতে পারেননি আর কোনো দেশি ক্রিকেটার। কেবল দেশি ক্রিকেটারদের মধ্যেই নয়, বিদেশি ক্রিকেটারদের সাথে স্ট্রাইক রেটে পাল্লা দিয়ে ব্যাট করেছেন তিনি। চলমান ডিপিএল এও ব্যাট হাতে আলো কাটছেন তিনি। প্রাইম ব্যাংকের হয়ে একের পর এক ম্যাচ জেতাচ্ছেন তিনি। আসরের প্রথম ম্যাচে হেরে যাওয়া ম্যাচে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। অষ্টম উইকেটে খালেদ আহমেদকে নিয়ে 104 রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়ে তবে মাঠ ছেড়েছেন তিনি। অথচ এমন দারুণ ফর্মে থাকা ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রাখেনি বিসিবি। মাহমুদুল্লাহ রিয়াদের পর টাইগার দলের ফিনিশার হিসেবে বিবেচনাতে ছিলেন তিনি। পারফর্ম করে নিজের অবস্থান জানান দিয়েছেন। পারফর্ম করার পরও চুক্তিতে না থাকাতে বিসিবির পক্ষপাত নিয়েও প্রশ্ন উঠেছে চারদিকে। কেননা শামীমের থেকেও নন পারফর্ম করা অনেক ক্রিকেটার জায়গা করে নিয়েছেন নতুন চুক্তিতে।